এ নাসিরনগরের মুসলমান ভালো করে বুঝো, আল্লাহর কসম, আমার সন্তান মোহাম্মদ জন্ম হওয়ার আগ পর্যন্ত আমার পেটের মধ্যে বাচ্চা আছে দুনিয়ার কেউ বলতে পারবে না, কারণ আমার পেট সামনের দিকে উঁচা হয় নাই। আল্লাহর নবীজির ব্যাপারে বলেন, আমার নবীজি যখন জমিনের মধ্যে আসবেন, দাইমা ডাক দেয়া কয়, ও মক্কার মানুষেরা ভালো করে শুনিয়া নাও, আমি মোহাম্মদকে কোলে নিলাম, তাকায় দেখলাম মোহাম্মদের চেহারা এত সুন্দর, আল্লাহর পূর্ণিমার চাঁদ মোহাম্মদের চেহারার চাইতে কম সুন্দর। এবার দাইমা ডাক দেয়া কয়, আমি মোহাম্মদকে কুলে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে মোহাম্মদ নবী জমিনের মধ্যে সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে শুকর আদায় করলেন। আমি বলি, যারা মিলাদুন নবী পালন করো, কয়জন জন্মের পরে আল্লাহর দরবারে শুকর আদায় করেছো? আম্মা জান আমেনা ডাক দেয়া কয়, এরে মক্কার মানুষেরা ভালো করে শুনো, আমার সন্তান যখন জমিনের মধ্যে এসেছে, দুনিয়ার সন্তানেরা জমিনে আসার পরে কান্না করে, আমার সন্তান কান্না করে নাই। দুনিয়ার সন্তানেরা জমিনে আসার পরে তাদের নাবির নার কাটতে হয়, আমার মোহাম্মদের কাটা লাগে নাই। দুনিয়ার সন্তানেরা জমিনে আসার পরে বড় হওয়ার পরে খতনা করানো লাগে, আমার মোহাম্মদের খতনা স্বয়ং আমার আল্লাহ করে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালাম জিন্দা কুরআন হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بخا قرآن كلام الله بشنو، قدیماستی نوینو، یا الہی مجھ سے مجھ کو دور اتار، تاکہ دیکھوں مجھ میں تجھ کو ایک نظر، یا الہی تو میرا معبود ہے، یا الہی تو মেরা মাশুক হে। আমার মায়ার নবী এবার জমিনের মধ্যে আসলেন। আমার মায়ার নবী এতিম আব্বা নাই। মক্কার মধ্যে তৎকালীন জমানে একটা প্রচলিত আইন ছিল, ওই তায়েফের মধ্যে সুন্দর শুদ্ধ ভাষা শেখানো হইতো, তায়েফের কাছে সন্তানগুলো দত্তক দেওয়া হতো। তায়েফের একটা কাফেলা মক্কার দিকে রওনা হয়ে গেলেন সন্তান নেওয়ার জন্যে। ওই কাফেলার মধ্যে একজন নারী ছিলেন যার নাম হলো হালিমাতুস সাদিয়া। হালিমার উটটা বড় দুর্বল, হালিমা নিজেও দুর্বল, হালিমার সন্তান আব্দুল্লাহ দুর্বল, স্বামীও বড় দুর্বল। হালিমা এবার তায়েফের মানুষের সঙ্গে পারে না, কারণ দুর্বল উট নিয়ে তারা সবল উটের সঙ্গে কুলাইতে পারে না। তারা আস্তে 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 মক্কার দিকে আসতেছি। ওই দিকে তায়েফের সব কাফেলার মানুষেরা মক্কার ধনী 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 ছেলেদেরকে নিয়ে গেছে। মক্কায় কোনো সন্তান নাই, একমাত্র বাকি আছে এতিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হালিমা মক্কায় ঢোকার পর তাকায় দেখে মক্কায় কোনো সন্তান নাই, শুধু মুহাম্মদ আছে। হালিমা স্বামীরে কই, স্বামী আমার, খালি হাতে ফেরত যাওয়ার চাইতে মুহাম্মদ এতিম সন্তানটার নিয়ে যায়। বলে নিয়ে কি করবা? টাকা নাই, পয়সা নাই। এবার হালিমা কই, যদি সন্তানটা পছন্দ হয় নিয়ে যাব। হালিমা এবার আম্মাজান আমেনার ঘরে ঢুকলেন, দুইটা সালাম দিলেন। আম্মাজান আমেনা কো, আপনার পরিচয় কি? আপনারে চিনলাম না। বলে আমার চিনবেন না, আমি তায়েফ থেকে এসেছি, আমার নাম হলো হালিমাতুস সাদিয়া। কেন আসছেন? বলে আপনার সন্তানটাকে নেওয়ার জন্যে। আম্মাজান আমেনা কয়, ও হালিমা, তুমি বুঝে শুনে আমার ঘরে আসছো কিনা? কারণ আমার সন্তানের আব্বা নাই, আমার সন্তানকে নিলে একটা টাকা দেওয়ার মতো ক্ষমতা আমি আমেনার নাই। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়,
এরে আমিনা তোমার সন্তানটাকে দেখাও। আম্মা জান আমেনা মোহাম্মদ নবীর সামনে ধরে দিলেন। হালিমা কয় আরে আমেনা সন্তান তো দিছো কিন্তু চেহারাটা ঢাকা, চেহারাটা একটু খুলে দেখাও। এবার আম্মা জান আমেনা মোহাম্মদ নবীর চেহারার উপর থেকে কাপড়টা সরায় দিলেন। হালিমা কয় আল্লাহর কসম জমিনে মোহাম্মদ নবীর চাইতে সুন্দর কোন সন্তান আমি হালিমা দেখি নাই। আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে জমিনের মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ নাসিরনগরের মুসলমান ভালো করে বুঝো, আল্লাহ আমার নবীরে শুধু মানুষের জন্য রহমত না, গোটা দুনিয়ার সমস্ত মাখলুকের জন্য আমার নবী হলেন রহমত। বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আম্মা জান আমেনা ঘর থেকে বাহির হলে দেহ থেকে সুগন্ধ বাহির হয়ে যায়। মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে বারবার নালিশ দেয়। আব্দুল মুত্তালিবকে বলে তোমার ছেলের বউ ভালো না, রাস্তায় রাস্তায় সুগন্ধি মাইকা বাহির হয়। আব্দুল মুত্তালিব বারবার শুনে লজ্জার কারণে কিছু বলতে পারে না। বাড়িতে গিয়ে বিবিরে ডাক দিয়া কই বিবি আমার শুনেছো নাকি আব্দুল্লাহর বিবি দেহের মধ্যে সুগন্ধি মাইকা রাস্তায় রাস্তায় ঘুরে। আব্দুল মুত্তালিবের স্ত্রী আমার নবীজির দাদি ডাক দেয়া কই স্বামী আমার বহুদিন ধরে আমিও লক্ষ্য করতেছি আমেনা যখন গোসলখানায় গোসল দেয়, আমেনা বাহির হওয়ার পরে আমি যখন ঢুকি এমন সময় আমার নাকের মধ্যে এত সুগন্ধ লাগে, মনে হয় আমার বাথরুমের মধ্যে একটা আতরের ফ্যাক্টরির মতো দেখা যায়। আমেনা এত সুগন্ধি কোথায় থেকে পায়? কারণ যেই সুগন্ধি মাখা হয় সুগন্ধি আরবের মধ্যে কোথাও পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয় আরে আমেনা বলো তুমি যে সুগন্ধি মাখো সুগন্ধি কোথায় থেকে পাও? আমেনা কিছু বলে না, মুখ থেকে একটু থুতু মুবারক জমিনের মধ্যে ফালায় দিলেন। ও আব্বা জান দেখুন তো থুতু মুবারক থেকে সুগন্ধ বাহির হয় কিনা। আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ হ্যাঁ থুতু থেকে তো সুগন্ধ বাহির হচ্ছে। আমেনা ডাক দেয়া কয় আল্লাহর কসম আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে যেদিন গর্ভে প্রবেশ করেছেন ওই দিন থেকে একটা আচানক ভাবে আমার দেহ থেকে একটা সুগন্ধ বাহির হয়। এটা আমি সুগন্ধ দেই না, এটা আমার সন্তানের বরকত আল্লাহর পক্ষ থেকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আমেনা ডাক দেয়া কয় আব্বা জান শুনো, শুধুই কি তাই বলে না না আমি রাতের বেলা ঘরের মধ্যে ঘুমায় রইলাম, স্বপ্নের যুগে আমি দেখলাম আমার ঘরের মধ্যে কিছু নারীরা বসা। এক কোনায় তাকায় দেখলাম, ডাক দিলাম আপনার পরিচয় কি বলেন? তিনি বলে আমারে চিনবা না, আমি হলাম হযরতে মুসা নবীর বোন উম্মে কুলসুম আমার পরিচয়। আম্মা জান আমেনা কয় আপনি কেন আসলেন? বলে আল্লাহ আপনার গর্ভ থেকে একটা সন্তান এখন জমিনের মধ্যে আসবে, আমার আল্লাহ পাঠাইছেন আপনাকে সহযোগিতা করার জন্যে। এবার আম্মা জান আমেনা ওই কোনায় তাকায় দেখে আরেকজন বসা। আপনার পরিচয় কি? ডাক দেয়া বলে আমার পরিচয় হলো আমি হযরতে ঈসা নবীর আম্মা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা জান আমেনা আরেক কোনায় তাকাইলেন, তাকায় দেখে একজন বসা। ডাক দেয়া বলে আপনার পরিচয় কি? বলে আমার চিনবা না, আমি হলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ নাসিরনগরের মুসলমান ভালো করে বুঝো, আসিয়া সাধারণ কোন নারী না। আসিয়া ফেরাউনের ঘরের মধ্যে থাকা অবস্থায় কালিমা পড়ে নিয়েছেন, আল্লাহর কালিমা পড়েন। একদিন আসিয়া মাথার চুল আশ্রাইতেছে, হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেছে। আসিয়া চিরুনিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে জমিন থেকে উঠাইলেন। ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া তুমি কার নাম জবানে নিয়ে চিরুনি উঠাইলা? আসিয়া কয় আমার খোদা। বলে তোমার খোদা তো আমি ফেরাউন, অন্য কেউ না। আসিয়া বলে না
না, আমার খোদা তুমি না, আমার খোদা হলো মূসা নবীর আল্লাহ। এবার ফেরাউন বারবার চেষ্টা করতেছে ফেরাউনকে খোদা বলানোর জন্য। আসিয়া কয়, ফেরাউন যতই চেষ্টা করো আল্লাহর কসম আমি তোমারে কোনোদিন খোদা বলে স্বীকার করব না। এবার ফেরাউন ডাক দিয়া কয়, এ আসিয়া শুনো, যদি আমারে খোদা না বলো আমি তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবো, তোমার কোমরের মধ্যে রশি লাগাইয়া তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবো। আসিয়া ডাক দিয়া কই, ফেরাউন শুধুই ফাঁসি কেন, আমারে যতবার তুমি দুনিয়া থেকে বিদায় করবা, আল্লাহ যদি আমারে জান দেয় ততবার আমি আমার মূসা নবীর আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করব। আসিয়া ঘরের মধ্যে বসা, মূসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দেয়া কয়, এ মূসা তুমি কি আমার ব্যাপারে কিছু জানো? মূসা নবী কয়, হ্যাঁ জানি, তোমারে ফেরাউন ফাঁসির কাস্টে ঝুলাবে। আসিয়া কয়, আমার কোনো চিন্তা নাই, তুমি শুধু একবার বলো আমার আল্লাহ আমার প্রতি রাজি এবং খুশি আসেনি। মূসা নবী কয়, আসিয়া তোমার প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি। আসিয়া মুস্কি মুস্কি হাসি। ফেরাউন ডাক দেয়া কয়, এ আসিয়া কিছুক্ষণ পর তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তুমি কেন হাসতেছো? আসিয়া কয়, ফেরাউন তুমি তো অন্ধ, তুমি তো কিচ্ছু দেখো না, আমি যা দেখি তুমি দেখো না। বলে, কি দেখতেছো তুমি? আসিয়া কয়, তাকায় দেখ, আসমান থেকে জমিন পর্যন্ত আমার আল্লাহ আমার জন্য ফিরিস্তা নাজিল করে রেখেছেন, আমার ফাঁসির কাস্টে ঝুলাইতে দিবি, আমার আল্লাহ আমার জান্নাতের মালিক বানাইতে দেরি করবে না। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাত চাই কি চাই না? আরো জোরা বলেন, কারা কারা চান একটু আল্লাহর হাত উঠায় দেখেন, আল্লাহ কবুল করুক। এবার আম্মাজান আমেনা আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া কয়, আব্দুল মুত্তালিব, আমার ঘরের মধ্যে 3 জন মানুষ ছিল যারা আল্লাহর পক্ষ থেকে আমাকে সহযোগিতা করার জন্য এসেছে। ও নাসিরনগরের মুসলমান, ভালো করে বুঝিয়া নাও। এবার আম্মাজান আমেনা কয়, অন্য অন্য মহিলাদের গর্ভের মধ্যে সন্তান গেলে পেটটা একটু ফুলা হয়ে যায়, আল্লাহর কসম আমার সন্তান মোহাম্মদ জন্ম হওয়ার আগ পর্যন্ত আমার পেটের মধ্যে বাচ্চা আছে দুনিয়ার কেউ বলতে পারবে না, কারণ আমার পেট সামনের দিকে উঁচা হয় নাই। আল্লাহর নবীজির ব্যাপারে বলেন, আমার নবীজি যখন জমিনের মধ্যে আসবেন, দাইমা ডাক দেয়া কয়, ও মক্কার মানুষেরা ভালো করে শুনিয়া নাও, আমি মোহাম্মদকে কুলে নিলাম, তাকায় দেখলাম মোহাম্মদের চেহারা এত সুন্দর, আল্লাহর পূর্ণিমার চাঁদ মোহাম্মদের চেহারার চাইতে কম সুন্দর। এবার দাইমা ডাক দেয়া কয়, আমি মোহাম্মদকে কুলে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে মোহাম্মদ নবী জমিনের মধ্যে সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে শুকর আদায় করলেন। আমি বলি, যারা মিলাদুন নবী পালন করো, কয়জন জন্মের পরে আল্লাহর দরবারে শুকর আদায় করেছ? আম্মা জান আমেনা ডাক দিয়া কয়, এরে মক্কার মানুষেরা ভালো করে শুনো,
আমার সন্তান যখন জমিনের মধ্যে এসেছে, দুনিয়ার সন্তানেরা জমিনে আসার পরে কান্না করে, আমার সন্তান কান্না করে নাই। দুনিয়ার সন্তানেরা জমিনে আসার পরে তাদের নাভির নার কাটতে হয়, আমার মুহাম্মদের কাটা লাগে নাই। দুনিয়ার সন্তানেরা জমিনে আসার পরে বড় হওয়ার পরে খতনা করানো লাগে, আমার মুহাম্মদের খতনা স্বয়ং আমার আল্লাহ করে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালাম জিন্দা কুরআন হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قدیماستی نوینو یا الہی مجھ سے مجھ کو دور اتار تاکہ دیکھوں مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی تو मेरा माशूक है। আমার মায়ার নবী এবার জমিনের মধ্যে আসলেন। আমার মায়ের নবী এতিম আব্বা নাই। মক্কার মধ্যে তৎকালীন জমানে একটা প্রচলিত আইন ছিল, ওই তায়েফের মধ্যে সুন্দর শুদ্ধ ভাষা শেখানো হইতো, তায়েফের কাছে সন্তানগুলো দত্তক দেওয়া হতো। তায়েফের একটা কাফেলা মক্কার দিকে রওনা হয়ে গেলেন সন্তান দেওয়ার জন্যে। ওই কাফেলার মধ্যে একজন নারী ছিলেন যার নাম হলো হালিমাতুস সাদিয়া। হালিমার উটটা বড় দুর্বল, হালিমা নিজেও দুর্বল, হালিমার সন্তান আব্দুল্লাহ দুর্বল, স্বামীও বড় দুর্বল। হালিমা এবার তায়েফের মানুষের সঙ্গে পারে না, কারণ দুর্বল উট নিয়ে তারা সবল উটের সঙ্গে কুলাইতে পারে না। তারা আস্তে 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 মক্কার দিকে আসতেছি। ওই দিকে তায়েফের সব কাফেলার মানুষেরা মক্কার ধনী 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 ছেলেদেরকে নিয়ে গেছে। মক্কায় কোনো সন্তান নাই, একমাত্র বাকি আছে এতিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হালিমা মক্কায় ঢোকার পর তাকায় দেখে মক্কায় কোনো সন্তান নাই, শুধু মুহাম্মদ আছে। হালিমা স্বামীরে কই, স্বামী আমার খালি হাতে ফেরত যাওয়ার চাইতে মুহাম্মদ এতিম সন্তানটার নিয়ে যায়। বলে নিয়ে কি করবা? টাকা নাই, পয়সা নাই। এবার হালিমা কই, যদি সন্তানটা পছন্দ হয় নিয়ে যাব। হালিমা এবার আম্মাজান আমেনার ঘরে ঢুকলেন, দুইটা সালাম দিলেন। আম্মাজান আমেনা, আপনার পরিচয় কি? আপনারে চিনলাম না। বলে আমার চিনবেন না, আমি তায়েফ থেকে এসেছি, আমার নাম হলো হালিমাতুস সাদিয়া। কেন আসছেন? বলে আপনার সন্তানটাকে নেওয়ার জন্যে। আম্মাজান আমেনা কয়, ও হালিমা, তুমি বুঝে শুনে আমার ঘরে আসছো কিনা? কারণ আমার সন্তানের আব্বা নাই, আমার সন্তানকে নিলে একটা টাকা দেওয়ার মতো ক্ষমতা আমি আমেনার নাই। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, এরে আমেনা, তোমার সন্তানটাকে দেখাও। আম্মাজান আমেনা মোহাম্মদ নবীর সামনে ধরে দিলেন। হালিমা কয়, আরে আমেনা, সন্তান তো দিছো, কিন্তু চেহারাটা ঢাকা, চেহারাটা একটু খুলে দেখাও। এবার আম্মাজান আমেনা মোহাম্মদ নবীর চেহারার উপর থেকে কাপড়টা সরায় দিলেন। হালিমা কয়, আল্লাহর কসম, জমিনে মোহাম্মদ নবীর চাইতে সুন্দর কোন সন্তান আমি হালিমা দেখি নাই। এবার আমার মায়ার নবীর নিয়ে ও স্বামীর কাছে গিয়া বলল, সন্তানটা বড় পছন্দ হয়েছে, নিয়ে নিবনি। স্বামী কই, যদি পছন্দ হয় নিয়ে নাও। আম্মা জান আমেনার কুল থেকে হালিমাতুস সাদিয়া মায়ার নবীরে কুলে নিলেন। কুলে নিতে দেরি, হালিমার স্তনের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে দুধ আসতে দেরি না। এবার আমার মায়ার নবীর নিয়ে উটের মধ্যে উঠবেন। উটের মধ্যে উঠার পরে হালিমা আমার মায়ার নবীরে কুলে নিলেন। হালিমার স্বামী উটের সামনে বসলেন, কিন্তু উট সামনের দিকে বাড়ে না। একবার, দুইবার, তিনবার। এবার হালিমা বলল, নেও সন্তানটার সামনে নিয়ে
নিয়ে বসো। এবার সন্তানটারে সামনে নিয়ে বসলেন। আল্লাহর কসম, আমার নবীরে সামনে দিতে দেরি, উট সামনের দিকে অগ্রসর হতে দেরি না। আমার আল্লাহ বুঝায় দিলেন, এরে হালিমার স্বামী, আমার মায়ের নবী হলেন ইমামুল মুরসালিন। আমার নবীরে পিছনে ফালাইয়া তুমি সামনে বসবা। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা নবীজির উসিলা আবার উটটাকে উঠায় দিলেন। এবার হালিমার উট তায়েফের দিকে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে ওই যে সামনে কাফেলা চলে গেছে, তাদেরকে গিয়া সঙ্গে সঙ্গে ধরে ফেললেন। তায়েফের মানুষেরা হালিমার উটের দিকে তাকাইয়া কয়, হালিমা, এটা কি ওই উটটা নাকি যে উট নিয়ে তুমি মক্কার দিকে রওনা হয়েছিলা? বলে, হা হা। তাহলে এত সবল কিভাবে হইল তোমার উট? হালিমা কই, জানি না, তবে হা একটা কিছু আছে। বলে, কিছুটা কি? হালিমা কয়, এই সন্তানটারে কুলে নেওয়ার পরে আমার স্তনের মধ্যে দুধ বড় বড় হয়ে গেছে। আমি যখন উটের মধ্যে উঠলাম, এই সন্তানটার উসিলায় আমার উটও তো তাজা হয়ে গেছে। এবার বুঝতে বাকি নাই, আমার মায়ার নবী জমিনে রহমত নিয়ে আসছেন। কথা ঠিক কিনা? এ নাসিরনগরের মুসলমান, ভালো করে বুঝো। যারা বলে তাবলীগ ওয়ালারা নবীজিরে মানে না, মিলাদুন নবী মানে না, আমি বলবো তোমরা কোন মিলাদ মানো? আমরা যেই মিলাদ মানি তোমরা সেই মিলাদ মানো না। কারণ মিলাদুন নবী পালনের বিষয় না, আলোচনা করার বিষয়। তোমরা যেই মিলাদ মানো আমরা ওই মিলাদ মানি না, আমরা মানি নবীজির জন্মের মিলাদ। আর তোমরা মানো মানুষের বানানো মিলাদুন নবী। কথা ঠিক কিনা? কথা ঠিক নেই? আমরা কোন মিলাদ মানি? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন। নবীজির জন্মের মিলাদ তোমরা মানো ওই যে 604 হিজরির মিলাদুন নবী। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এ নাসিরনগরের মুসলমান, ভালো করে বুঝো। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামের জন্যে। আর দুনিয়ার সব মাখলুক আমি আল্লাহ বানাইছি মানুষের খেদমতের জন্য। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। রাগ হইছেন নাকি আপনারা? হ্যাঁ, আওয়াজে বোঝা যায় রাগ হইছেন। আল্লাহ মানুষে বানাইছেন কেন? আরো জোরে বলেন। আর দুনিয়ার সব মাখলুক আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের জন্য। আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, আমরা আসার আগে জমিনে জিন্নাত ছিল। জিন্নাতেরা ইবলিস ছিল, জিন্নাত ছিল, শয়তান ছিল। জিন্নাতের একজন সর্দার ছিল যার নাম হলো কবিস। ওই কবিসের পাওয়ারে অন্য অন্য জিনের সন্তানেরা কিছুই বলতে পারত না। ওই কবিসের সন্তানের নাম হলো ইবলিস। ওই ইবলিস বাচ্চাদের আক্রমণ করত, আঘাত করত। আমার আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতাদের দল, জমিনে জিন্নাতেরা অত্যাচার শুরু করছে, তাদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা ধ্বংস করার জন্য আসছে। কিছু জিন্নাতেরা পলায়ন করছে, পাহাড়ের উলিতে গুলিতে চিপায় পলাইছে। যখন ইবলিসের বাড়িতে গেল ইবলিসকে হত্যা করার জন্য, ইবলিসের চেহারার দিকে তাকাইয়া ওই ফেরেশতারা কই, মালিক, এত সুন্দর চেহারার অধিকারী সন্তানকে হত্যা করতে পারবো না। আপনি যদি অনুমতি দেন আমরা তারে প্রথম আসমানে নিয়ে আসবো। আমার আল্লাহ কই, নিয়ে আসো। প্রথম আসমানে ইবলিসকে নিয়ে নিলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বললাম। এবার ইবলিস প্রথম আসমানে গিয়া যাওয়ার পরে ফেরেশতারা তারে শিখায় কেমনে আল্লাহর গোলামি করা লাগবে। একটা পর্যায়ে ওই ইবলিস প্রথম আসমানে রাজত্ব করলো। 1000 বছর ইবাদত করলো। এত ইবাদত অন্য অন্য ফেরেশতারাও তার সঙ্গে ইবাদত করে পারে না। এবার তার দ্বিতীয় আসমানের ফেরেশতারা নিয়ে নিলেন। এইভাবে 1000 বছর দ্বিতীয় আসমানে, এইভাবে 7 আসমানে 7000 বছর ইবাদত করলো। আমার আল্লাহ এবার 7 আসমানে যাওয়ার পর আল্লাহ কই, তুমি হবা মুআল্লিমাল মালাইকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ এবং সরদার। একটা সিংহাসন দিয়ে দিলেন, সিংহাসনে বসো, তুমি ফেরেশতাদেরকে তালিম দাও। তালিম দিতে লাগলেন। আল্লাহ কয়, এই ইবলিস, জমিনে কিছু জিন্নাত এখনো বাকি আছে। ফেরেশতারা যখন ধ্বংস করার জন্য গেল, ওই জিন্নাতের
জিন্নাতদেরকে ধ্বংস করতে পারে নাই, তারা আত্মগোপন করেছে। যাও যাও, তারা আবার বাচ্চা জন্ম দিয়ে জমিনের মধ্যে আবার চলতেছে। তুমি তাদেরকে আমি আল্লাহর দাওয়াত দাও, তালিম দাও। এবার ইবলিস ডাক দেয়, কই মালিক, আমি দাওয়াত দেব, তবে একটা শর্তের বিনিময়। কি শর্ত বলো? এবার ইবলিস বলে, মালিক, আমি দিনের বেলা সকাল বেলা দুনিয়ার জিন্নাতদেরকে কালিমার দাওয়াত দেব, আবার বিকাল বেলা আসমানে চলে আসবো ফেরেশতাদেরকে তালিম দেওয়ার জন্য। আল্লাহ কই, যাও যাও, তোমার অনুমতি দিলাম। ইবলিস এবার জমিনে দাওয়াত দেয়। জমিনের জিন্নাতেরা কয়েকজন ইবলিসের দাওয়াত গ্রহণ করেছে, বেশিরভাগ করে নাই। ইবলিসকে হত্যা করার পরিকল্পনা করেছেন। এবার ইবলিস আল্লাহর কাছে গিয়া বলে, মালিক, ওই জমিনের জিন্নাতেরা তোমার দাওয়াত মানে না, তোমারে চিনে না, আমারও চিনে না। আল্লাহ কয়, সবাইরে ধ্বংস করে দাও। সবাইরে ধ্বংস করে দেওয়ার পরে এবার ইবলিসকে আল্লাহ বললেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আমি এবার মানুষ বানাবো, জমিনে পাঠানো। ইবলিস মনে মনে ভাবতেছে, আমার ক্ষমতা অনেক উপরে আছে, আমিও তো আল্লাহর চাইতে কম না, কারণ আল্লাহ যা কিছু করে আমারে জিজ্ঞাসা করে। সে মনে মনে ভাবতেছে, যদি কোনোদিন আল্লাহর সঙ্গে আমার সাংঘর্ষিক হয়ে যায়, ফেরেশতারা সব আমার ছাত্র, আমি যদি ফেরেশতাদেরকে নিয়ে একটা দল গঠন করি আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ কয়, না না, আল্লাহ আদম নবীরে বানাইলে আর বললে সবাই আদম নবীরে সিজদা করো। সবাই সিজদা করলেন, একমাত্র ইবলিস সিজদা করলেন না আদম নবীকে। আল্লাহ বলে, ইবলিস সিজদা করলা না কেন? বলে, সিজদা না করার কারণ হলো, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুনের অভ্যাস হলো উপরের দিকে যাওয়া, আর মাটির অভ্যাস হলো নিচের দিকে যাওয়া। আমি সিজদা করব না। আল্লাহ কয়, যাও যাও, আমি আল্লাহ তোমার জান্নাত থেকে বাহির করে দিলাম। ওই ইবলিস এখনো জমিনের মধ্যে আছে কি নাই? আর জোরে বলেন, হ্যাঁ? পিছনের মানুষ চেনে না মনে হয়, ইবলিস আসেনি? এ মুসলমান, ভালো করে বুঝো, আমার নবীজি যেই জায়গায় আল্লাহ পাঠাইছেন, আল্লাহ কয়, আমার নবীর আমি পাঠাইলাম। আল্লাহ সবচাইতে দামি যেই নবীর আল্লাহ পাঠাইছেন, নবী দামি নাকি কম দামি? আর জোরে বলেন, যেই কিতাব আল্লাহর নবীরে দিলেন, কিতাব দামি নাকি কম দামি? যেই ঘরটা আল্লাহ দিলেন, কাবা শরীফ, দামি নাকি কম দামি? হ্যাঁ, সবাই কয় না দামি নি? ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ কয়, নিশ্চয় দুনিয়ার সর্বপ্রথম ঘরের নাম কি? আরো জোরে বলেন, গেছেন নি কাবা? গেছেন নি কেউ? একজনও নাই? একজন আছে। দুনিয়ার সর্বপ্রথম ঘরের নাম কি? আরো জোরে বলেন। এ মুসলমান, কাবা তো দামি। আল্লাহ কয়, কাবার দিকে তাকাইয়া যদি চোখের পানি ছেড়ে দেয়, ওই কাবার দিকে তাকাইলেও আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দিয়া দিবি। বলো তো, নাসির নগরের পীরের মাজারের দিকে তাকাইলে সওয়াব হয়নি? হ্যাঁ, এর বড় বাবার মাজারে গিয়া সিজদা করো। বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। কথা ঠিক কিনা বলো? এ বাবার মাজারের দিকে তাকাও। আমরা মাজারের বিরোধী না, তবে যেই মাজারে শিরিক হয় আমরা ওই মাজারের বিরুদ্ধে। কথা ঠিক কিনা? আজকেও দেখলাম সোশ্যাল মিডিয়াতে ডিসির কাছে
মেলার জন্য অনুমতি আনার জন্য গেলেন, অনুমতি দিলেন একজনের বুকেট কয় ও ডিসি সাহেব অনুমতি দিছেন মেলার জন্য, কিন্তু আরেকটা অনুমতি চাই। বলে কি অনুমতি? বলে আমগো মেলার মধ্যে গাঁজা সেবন করতে পারবো, অনুমতিও দেন। বাড়ি থেকে করেন না বলেন তো, আজকে শ্রী ঘরের মাহফিলে গাঁজা আসেনি, মদ আসেনি, নারী আসেনি, সাগো মাজারের মধ্যে আসেনি গাঁজা? হ্যাঁ আসেনি। একদল দেখবেন মাথার মধ্যে জট চুলওয়ালা আসেনি। এ বাবা তোমার চুলটা জট কেন? বলে হুজুর আমি সাধনা করি। কতদিন ধরে? বলে 20 বছর ধরে। গোসল দেননি? বলে না না। গোসল দেন না কেন? বলে গোসল দেওয়া লাগে না, সাধনা করি। নামাজ পড়িনি? বলে না নামাজও পড়ি না। তাহলে কেমনে সাধনা করেন? বলে সারাদিন বাবার মাজারে থেকে গাঁজা খায়ার সাধনা করি। আমি বলবো এ বোকার দল, নামাজ সারা রোজা সারা আল্লাহর সাধনা করা যায় না, ইবলিসের সাধনা করা যায়। কথা ঠিক কিনা? কার সাধনা করা যায়? ইবলিসের সাধনা। ইবলিস কোথায় থেকে আসছে জানেন? পয়গম্বর নূহ নবী 950 বছর কালিমার দাওয়াত দিয়েছেন, 40 জোড়া মানুষ কালিমা গ্রহণ করেছেন, আর করে নাই। এবার নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলো, মালিক যারা করছে তারা তো করছে, যারা করে নাই তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ কয় ও পয়গম্বর আপনি কেন দোয়া করলেন? বলে যারা করে নাই তারাও আমার যারা কালিমা পড়ছে তাদেরকে আবার পথ ভোলা বানায় ফেলবে, জন্য ধ্বংস করে দেন। আল্লাহ কয় পয়গম্বর আমি ধ্বংস করব, আপনি একটা নৌকা বানান, কিস্তি বানান। এবার নূহ নবীকে আল্লাহ কি দিয়া বানাবো? আল্লাহ কয় শাল গাছের কাঠ দিয়া বানাবা। নূহ নবী কয় কাঠ কোথায় পাবো? আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে শাল গাছ জমিনের মধ্যে লাগাই দিলেন। মনে রাখবেন ইতিহাস, সর্বপ্রথম জমিনের মধ্যে যে গাছ লাগানো হয়েছিল এই গাছটা হলো শাল গাছ, নূহ নবীর কিস্তির নৌকা বানানোর জন্য। এবার শাল গাছ হওয়ার পরে 20 বছর পর্যন্ত শাল গাছের জন্য অপেক্ষা। এবার কাঠ তৈরি হলো। নূহ নবী কয় আল্লাহ এবার তো কাঠ বাহির হয়েছে, কি করব? আল্লাহ কয় এবার কাঠ বাহির হয়েছে, নৌকা বানাও। আল্লাহ কই নৌকা কেমনে বানাবো? আল্লাহ কয় আমি জিব্রাইলকে পাঠায় দিলাম ইঞ্জিনিয়ার হিসাবে। জিব্রাইল আমিন ইঞ্জিনিয়ার হিসাবে চলে আসছেন। এবার নূহ নবী কয় আল্লাহ নৌকা কত বড় বানাবো? আল্লাহ কয় গজে লম্বা হবে 80 গজ, আর ফাসনা হবে 50 গজ, আর সামনের দিকে উঁচা হবে নেঙ্গুটা, এটা হবে 30 গজ। এবার নূহ নবী বললেন ঠিক আছে। আল্লাহ যেভাবে বলছেন নূহ নবী ওইভাবে নৌকা তৈরি করেছেন। নৌকা তৈরি করার পরে ওই যুগের মানুষেরা নূহ নবীর সঙ্গে ঠাট্টা মস্কারি করার কয় এ নূহ পানি নাই নৌকা বানাইছো কেমনে চালাইবা? নূহ নবী কই ধৈর্য ধরো, আমার আল্লাহ পানি ছাড়া নৌকা বানানোর কথা আমার আল্লাহ বলে নাই। এবার নূহ নবীর নৌকার মধ্যে তারা পায়খানা করে, ঠাট্টা মস্কারি করে। পায়খানা করতে 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 নৌকা বোঝাই করে ফেলছে। নূহ নবী কই মালিক আমার নৌকা তো তারা বোঝাই করে ফেলছে, কি করব? আল্লাহ কই চিন্তা করবা না, এই নৌকা একবার নয় 2 বার নয়, আমি আল্লাহ নৌকাটাকে 3 বার দৌত করে পবিত্র বানাবো। একজন বৃদ্ধ মানুষ নৌকার মধ্যে পায়খানা করার জন্য আসছে, স্লিপ কাইটা নৌকার মধ্যে পড়ে গেছে পায়খানার ডাস্টবিনে। ওই যুগে একটা রোগ ছিল কুষ্ঠ রোগ, রোগের কোনো ঔষধ ছিল না। এই লোকটা যখন পায়খানায় পড়ল তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। বাড়িতে যাওয়ার পর সকালবেলা সবাই কই তোমার রোগ কোথায় গেল? বলে আমি পায়খানা করতে গেছিলাম, নৌকায় পড়েছি, ওই পায়খানা লাগার কারণে আমার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। এবার যে যেমনে পারে ডেক দিয়া, পাতিল দিয়া, বালতি দিয়া পায়খানা নেওয়া শুরু করছে। 1 বার 2 বার 3 বার নিতেছে, এরপরে পায়খানা নাই, কি করবে? আল্লাহ কয় নূহ নবী তাকায় দেখো আমি কেমনে দৌত করি। এবার দেখলো নৌকা দৌত করে যে পানি আছে, পানি নিলেও কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। 3 বার হওয়ার পরে
এবার ওই নূহ নবীর স্ত্রী পাক রান্নাঘরের মধ্যে পাক বসাইছে, যেই চুলাটার মধ্যে রান্না বসাইছে চুলাটাও নূহ নবীর স্ত্রীর না, এটা আম্মাজান হাওয়ার কাছ থেকে বংশ পরম্পরায় নূহ নবীর স্ত্রী পর্যন্ত পাইছে। এবার তাকায় দেখে মাটি ছিদ্র হয়ে পানি বাহির হচ্ছে। নূহ নবীর স্ত্রী ডাক দেয়া কয়, ও পয়গম্বর, পানি বাহির হচ্ছে। নূহ নবী কই, মনে হয় আমার আল্লাহ প্লাবন দেবে, পানির ব্যবস্থা করবে। নূহ নবী আল্লাহর ডাক দেয়া কয়, মালিক এবার বন্যা আসবে, আমি কি করব? আল্লাহ কয়, তুমি নৌকা বানাও 3 তলা বিশিষ্ট, 3 তলা নৌকা বানাইয়া তৃতীয় তলার মধ্যে তুমি রাখবা মানুষ, আর নিচের তলায় রাখবা হিংস্র প্রাণী, দ্বিতীয় তলায় রাখবা গরু ছাগল হাঁস মুরগিগুলো। এবার নূহ নবী দাঁড়াইয়া আল্লাহর ডাক দেয়া কই, মালিক আমি কিভাবে চিনব? পুরুষের মধ্যে মহিলা পুরুষ চিনা যায়, কিন্তু পশুর মধ্যে কোনটা মেয়ে কোনটা ছেলে আমি কেমনে চিনব? আল্লাহ কয়, পয়গম্বর আপনি নৌকার সামনে দাঁড়াইয়া 2টা হাত এমন ভাবে প্রসারিত করেন। নূহ নবী এমন ভাবে করলেন, বলে আপনার ডান হাতের নিচ দিয়ে যে পশুগুলো যাবে এরা হলো পুরুষ, আর বাম হাতের নিচ দিয়ে যে পশুগুলো যাবে তারা হবে নারী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। চিনার উপায় কে দিয়েছেন? আরো জোরে বলেন। এবার পয়গম্বর নূহ নবী দাঁড়াইলেন, কিন্তু কোনো প্রাণী আসে না। ডাক দেয়া কই, মালিক কই আপনি না বললেন পশু আসবে, একটা পশু কেন আসে না? আল্লাহ ডাক দেয়া কই, পয়গম্বর আপনি নিচের দিকে তাকান, মনোযোগ দিয়া শুনেন ইতিহাস। আপনি নিচের দিকে তাকান, দেখেন একটা প্রাণী নৌকায় ওঠার জন্য আসছে। এবার নূহ নবী তাকায় দেখে নৌকায় ওঠার জন্য একটা পিপিলিকা হাঁটতে হাঁটতে চলে আসছে। মনে রাখবেন নূহ নবীর নৌকার প্রথম যাত্রী হলো একটা পিপিলিকা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নূহ নবীর নৌকার প্রথম যাত্রীকে আরো জোরে বলেন, পিপিলিকা। নূহ নবী আবার দাঁড়ানো, গরু ছাগল গুলো একে 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 নৌকায় উঠতেছে। গরু আমার বন্ধু মানুষ, খুব মহব্বতের মানুষ। এবার নূহ নবী দাঁড়ানো, একে একে প্রাণীগুলো ঢুকতেছে নৌকায়। হঠাৎ করে নূহ নবী তাকায় দেখে একটা দড়ির মতো পেঁচাইয়া আসতেছে। নাম কি? হ্যাঁ আরো জোরে বলেন। সাপ আসতেছে। নূহ নবী ডাক দেয় কই, মালিক সাপ কেন আপনি নৌকায় উঠাইবেন? আমার মানুষেরাও ভয় পায়, আমি নিজেও তো ভয় পাই। আল্লাহ কয়, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, এই সাপ যতদিন নৌকায় থাকবে আমি আল্লাহ সাপের বিষ আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। সাপ কামড়ও দিবে না, কামড় দিলে ক্ষতিও হবে না। এবার সাপ নৌকায় চলে গেলেন। হঠাৎ করে তাকায় দেখে একটা সিংহ নৌকার দিকে আসতেছে। পয়গম্বর নূহ নবী ডাক দেয় কই, মালিক সিংহ আপনি পাঠাইছেন কেন? মানুষেও ভয় পায়, নৌকায় যত জন্তু আছে এরাও তো ভয় পায়, কারণ বনের রাজা হলো সিংহ। সিংহরা কেন পাঠাইলেন? আল্লাহ কয়, পয়গম্বর আপনি তার মাথার মধ্যে হাত দেন। এবার নূহ নবী তার মাথার মধ্যে এভাবে হাত দিলেন। আল্লাহ কই, কি দেখছেন? ও দেখছি তার মাথাটা বড় গরম, সবাই রেখায় ফেলাইব। আল্লাহ কই, না না ও পয়গম্বর, এই গরমটা সেই গরম না, এই গরম হলো আমি আল্লাহ তার একটা রোগ দিয়ে দিয়েছি, রোগের নাম হলো জ্বর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রোগের নাম কি? আরো জোরে বলেন। এবার পয়গম্বর ডাক দেয় কই, মালিক আপনি জ্বর নামক রোগ দিলেন, জ্বর দিলে কি হবে? আল্লাহ কয়, এই সিংহ যতদিন নৌকায় থাকবে তার জ্বর থাকবে। আর জ্বর হলো এমন একটা রোগ, যেই রোগটা হলে রুচি কমে যায়, শক্তি কমে যায়, দুর্বল হয়ে যায়। নূহ নবীর আল্লাহ জানায় দেয়, এই সিংহ কাউরে ক্ষতি করতে পারবে না, কারণ তার জ্বর দিয়ে দিছি। মনে রাখবেন, জমিনে সর্বপ্রথম জ্বর নামক রোগটা আমার আল্লাহ কোনো মানুষে দেয় নাই। জ্বর নামক রোগ আমার আল্লাহ দিয়েছে প্রথমে সিংহরে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মনে আসেনি সবকিছু? নৌকার প্রথম যাত্রীকে আরো জোরে বলেন, পিপিলিকা। এবার নূহ নবী দাঁড়ানো, বিভিন্ন প্রাণীরা নৌকায় উঠতেছে।
নূহ নবীও নৌকায় চলে গেছেন। শেষ পর্যায়ে তাকায় দেখে একটা জন্তু নৌকার মধ্যে উঠতেছে, যে জন্তুর নাম হলো গাধা। নাম কি? আমগো দেশে যারা লেখাপড়া পারে না এরারে কি কয়? গাধা। গাধা উঠতেছে। নূহ নবী নৌকা চালানোর সময় হয়ে গেছে। ইতিহাস মনে রাখবেন, নৌকা চালানোর সময় হয়ে গেছে, কিন্তু গাধা অর্ধেক শরীর নৌকায়, বাকি অর্ধেক হলো নিচে। নূহ নবী কই, এ গাধা তাড়াতাড়ি উঠো, নৌকা চালামু, অর্ধেক বাহিরে কেন? গাধা ডাক দেয়া কই, নবী আপনি নিচের দিকে তাকান, আমি কেন নিচে অর্ধেক আর অর্ধেক কেন উপরে? নূহ নবী আবার নিচের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে গাধার লেঞ্জার মধ্যে লুটকি দিয়া দইরা রাখছে ইবলিস শয়তান। কে ধরে রাখছে? কথা কয় না কে? ইবলিস ধরে রাখছে। নূহ নবী কয়, রে ইবলিস তুই গাধার লেঞ্জাই ধরলি কেন? আল্লাহর জিগাও, আমার জিগাও কেন? নূহ নবী আল্লাহরে জিজ্ঞাসা করলেন, মালিক ইবলিস কেন গাদার লেঞ্জায় ধরছে? আল্লাহ কয়, আমি ইবলিসের সঙ্গে ওয়াদাবদ্ধ কিয়ামত পর্যন্ত তার হায়াত দেব। এখন যদি ইবলিসটা নৌকায় না উঠাও তাহলে তো ইবলিস ধ্বংস হবে, আমি আল্লাহ ওয়াদা খেলাফ হবে। ইবলিসটা উঠায় নাও। এখান থেকে বোঝা যায় যারা কোরআনের বিরোধিতা করে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, সবগুলো হলো গাধা, কারণ তাদের কাদের মধ্যে ধরে রাখে ইবলিস। কথা ঠিক কিনা?